তো আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব যে কিভাবে অল্প খরচে ঘরে বসে এরকম কিউট অ্যান্ড অ্যাস্থেটিক গিফট বানানো যায়। তো চলেন দেখা যাক যেটা আমি কিভাবে বানাইছি। এটা বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে কিছু আইসক্রিম স্টিক, আর এই দুইটা স্টিকের প্যাকেট বাজারে মাত্র 20 টাকাতে পেয়ে যাবেন। এখন আমি এই স্টিকগুলোকে একসাথে B7000 গ্লু দিয়ে জোড়া লাগাবো। আর হ্যাঁ, সামনে আমার বড় বোনের বার্থডে, মূলত এটা আমি তার জন্যই বানাচ্ছি। আপনারা যদি আপনাদের ভাই বোন কিংবা ফ্রেন্ডের বার্থডেতে কিউট গিফট দিতে চান তাহলে এটা অবশ্যই ট্রাই করবেন। এবার আমি এই স্টিকগুলোকে একটা কার্ডবোর্ডের উপরে লাগাবো। আপনারা চাইলে প্রথমের দিকে এই স্টিকগুলোকে কার্ডবোর্ডের উপরে লাগাতে পারেন। এটা লাগানোর পরে এর পাশেই আমি আরও কিছু স্টিক একসাথে লাগাই নেব। তো এটা আমি বানাচ্ছিলাম আর ভাবছিলাম যে আমি বলদের মতো এটা কি বানাচ্ছি। তো পরে আমি ভাবলাম যে আমি তো অতটাও বলদ না, কিছু না কিছু তো বানাই ফেলবো। তো যাই হোক, এখানে আমি আরও কিছু আইসক্রিমের স্টিক ছোট ছোট পিস করে কাটছি। এখন আমি এগুলোকে অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নিব। এখানে আমি এই গিফটটাকে একটু কালারফুল করার জন্য বিভিন্ন কালার ইউজ করছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার করে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় এটা একটু বেশি কালারফুলই ভালো লাগবে। তো প্রথমেই আমি যে স্টিকগুলো জোড়া লাগাইছিলাম, এখন তার উপরে এই ছোট ছোট স্টিকগুলো একটা একটা করে লাগাবো। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো যেখানে সেখানে ছড়াই ছিটায় লাগাইতে পারেন। সত্যি কথা বলতে আমি ক্রাফটটা তো ভালো পারি না, কিন্তু এটা বানানো অনেক ইজি অ্যান্ড এটা বানায় আমি অনেক মজাও পাইছি। তো দেখেন আমি এই স্টিকগুলোকে কিভাবে ছড়াই ছিটায় লাগাচ্ছি। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে কি করতেছে এগুলা। প্রথমের দিকে আমিও এরকমই ভাবতেছিলাম, কিন্তু না, শেষ পর্যন্ত তো দেখেন ভিডিওটা, তারপরে বলেন যে আসলে আমি কি করছি এগুলা। তো এটা লাগাতে লাগাতে আমার পিছুয়ারা দিয়ে দম বের হয়ে যাচ্ছে, তারপরেও এটা লাগানো শেষ হচ্ছে না। কোনো ব্যাপার না, এটা আমি কমপ্লিট করেই ছাড়বো। একদিক দিয়ে আমি অনেক খুশি ছিলাম, কারণ আমি এটার ফাইনাল লুক দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম যে এটা আসলে শেষে কেমন হবে, কিন্তু এটা শেষই হচ্ছিল না। তো যাই হোক, এটা আমি অনেক ধৈর্য ধরেই লাগাচ্ছিলাম। তারপরে আবার আমার সাথে এটা কি হলো দেখেন। আমার সাথেই শুধু এমনটা হয় কেন আমি বুঝি না। তো যাই হোক, এখানে আমি আরেকটা স্টিকের উপর হ্যাপি বার্থডে লিখে নিচ্ছি। অ্যান্ড এই স্টিকটা কিন্তু আমি রং করিনি, আমি এখানে হ্যাপি বার্থডে লিখতেছি। আপনারা চাইলে অন্য কিছু লিখতে পারেন। অ্যান্ড আমার লেখা শেষ, এখন আমি এটাকে গ্লু দিয়ে আটকাই নিব। এটার পিছনে আমি স্টিক দিয়ে ফ্রেমের মতো করে বানাইতে চাইছিলাম, বাট স্টিক অনেক পাতলা ছিল যে কারণে এটা হয়নি। তারপরে আমার ভাইয়া আমাকে বলতেছিল যে তুই এগুলো লাগাইতেই পারিস না, দিয়ে আমি লাগাই দিই। তারপরে ও চেষ্টা করছে, বাট সেও পারেনি। ज्यादा तेज हो रहे थे, इसलिए इज्जत की धज्जियां उड़ गई। তো পরে আমি কার্ডবোর্ড দিয়ে এটা স্ট্যান্ড বানাই ফেলছিলাম, যেটা ভিডিও করা হয়নি। তো এটা হচ্ছে ফাইনাল লুক। তো আপনাদের কাছে আজকের এই গিফটটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।